বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৃত্যুর আগে মানুষ কি দেখে, ইসলাম কি বলে? একটি গভীর বিশ্লেষণ। মৃত্যু এই শব্দটি শুনলেই আমাদের মনে এক ধরনের ভয়, অজানা রহস্য এবং অনিশ্চয়তার অনুভূতি তৈরি হয়। কিন্তু ইসলাম এই বিষয়টিকে শুধু ভয় বা আতঙ্কের দৃষ্টিতে দেখে না, বরং এটিকে একটি নতুন জীবনের সূচনা হিসাবে ব্যাখ্যা করে। মানুষের জীবন যেমন একটি নির্দিষ্ট সময়ের জন্য, তেমনি মৃত্যুও একটি নির্ধারিত সত্য, যেখান থেকে কেউ পালাতে পারে না। এই ভিডিওতে আমরা জানব মৃত্যুর আগে মানুষ কি দেখে, কি অনুভব করে, এবং ইসলাম এই বিষয়ে কি ব্যাখ্যা দিয়েছে। ১. মৃত্যু ইসলামের দৃষ্টিতে বাস্তবতা। ইসলামে মৃত্যু কোনো শেষ নয়, বরং এটি এক অবস্থা থেকে আরেক অবস্থায় স্থানান্তর। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল কুরআন সূরা আলে ইমরান ৩:১৮৫। এই আয়াত স্পষ্ট করে দেয় যে মৃত্যু অনিবার্য। এটি এমন একটি সত্য যা থেকে কেউ রেহাই পাবে না। ২. মৃত্যুর সময় ফেরেশতাদের আগমন। ইসলাম অনুযায়ী যখন কোনো মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন ফেরেশতারা তার কাছে আসেন। মুমিনদের জন্য, যদি ব্যক্তি ঈমানদার হন, তাহলে রহমতের ফেরেশতারা সুন্দর চেহারায়, সুগন্ধ নিয়ে উপস্থিত হন। তারা বলেন, হে শান্ত আত্মা, বেরিয়ে আসো তোমার রবের সন্তুষ্টির দিকে। এই মুহূর্তটি অত্যন্ত শান্তিপূর্ণ এবং আনন্দদায়ক হয়। কাফির বা গুনাহগারদের জন্য। অন্যদিকে যারা অবিশ্বাসী বা বড় গুনাহে লিপ্ত, তাদের কাছে কঠিন ও ভীতিকর চেহারার ফেরেশতারা আসে। তাদের আত্মা বের করার সময় কষ্ট হয়। ৩. মৃত্যুর আগে মানুষ কি দেখে? এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিভিন্ন হাদিস ও ইসলামী ব্যাখ্যা অনুযায়ী মৃত্যুর সময় মানুষ কিছু বিশেষ জিনিস দেখতে পায়। ১. ফেরেশতাদের দেখা। মৃত্যুর আগে মানুষ তার সামনে উপস্থিত ফেরেশতাদের দেখে। মুমিনদের জন্য তারা শান্তির বার্তা নিয়ে আসে, আর কাফিরদের জন্য আসে ভয়ঙ্কর রূপে। ২. জান্নাত বা জাহান্নামের ঝলক। হাদিসে এসেছে, মৃত্যুর সময় মানুষকে তার ভবিষ্যৎ অবস্থান, জান্নাত বা জাহান্নাম, দেখানো হয়। যদি সে নেককার হয়, জান্নাতের দৃশ্য দেখানো হয়। যদি সে পাপী হয়, জাহান্নামের ভয়াবহতা দেখানো হয়। এই দৃশ্য তার মনে শেষ মুহূর্তে গভীর প্রভাব ফেলে। ৩. প্রিয়জন বা অদৃশ্য কিছু দেখা। অনেক সময় দেখা যায় মৃত্যুপথযাত্রী ব্যক্তি এমন কিছু দেখছেন বা কারো সাথে কথা বলছেন যা আশেপাশের মানুষ দেখতে পায় না। ইসলামী দৃষ্টিতে এটি হতে পারে ফেরেশতা বা আখিরাতের কোনো দৃশ্য। ৪. রূহ বা আত্মা বের হওয়ার অভিজ্ঞতা। মুমিনদের জন্য আত্মা বের হয় খুব সহজে, যেন পানির ফোঁটা পাত্র থেকে বের হয়ে আসে। গুনাহগারদের জন্য আত্মা বের হয় অত্যন্ত কষ্টের সাথে, যেন কাঁটাযুক্ত কিছু দিয়ে টেনে বের করা হচ্ছে। এই অভিজ্ঞতাই মৃত্যুর সবচেয়ে কঠিন অংশ। ৫. মৃত্যুর সময় মানুষের অনুভূতি। ভয়, যদি সে প্রস্তুত না থাকে। শান্তি, যদি সে আল্লাহর উপর ভরসা রাখে। অনুশোচনা, যদি সে গুনাহ করে থাকে। আল্লাহ বলেন, যখন তাদের কাছে মৃত্যু আসে, তখন সে বলে, হে আমার রব, আমাকে ফিরিয়ে দাও। সূরা মুমিনুন ২৩:৯৯। কিন্তু তখন আর ফিরে আসার সুযোগ থাকে না। ৬. বারজাখ জীবন শুরু হয়। মৃত্যুর সাথে সাথেই শুরু হয় বারজাখ জীবন, যা দুনিয়া ও আখিরাতের মাঝখানের অবস্থা। এখানে কবরই হয়ে যায় জান্নাতের বাগান বা জাহান্নামের গর্ত। মুনকার ও নাকির ফেরেশতা প্রশ্ন করেন, তোমার রব কে? তোমার ধর্ম কি? তোমার নবী কে? যারা সঠিক উত্তর দেয় তারা শান্তিতে থাকে। ৭. মৃত্যুর আগে কিছু লক্ষণ। ইসলামী আলেমরা কিছু লক্ষণের কথা বলেছেন যা মৃত্যুর আগে দেখা যায়। ভালো লক্ষণ: কপালে ঘাম হওয়া, মুখে কালিমা থাকা, শুক্রবার মৃত্যু হওয়া, নেক কাজের মধ্যে থাকা। খারাপ লক্ষণ: ভয় ও আতঙ্ক, কালিমা বলতে না পারা, মুখ বিকৃত হওয়া। ৮. কেন এই জিনিসগুলো দেখানো হয়? মৃত্যুর আগে এসব দেখানোর পেছনে কিছু কারণ রয়েছে। সত্য উপলব্ধি করানো, আত্মাকে প্রস্তুত করা, পুরস্কার বা শাস্তির পূর্বাভাস দেওয়া। এটি আল্লাহর পক্ষ থেকে একটি চূড়ান্ত বাস্তবতা।
নয়, আমরা কিভাবে প্রস্তুত হব? এই বিষয়গুলো জানার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, আমরা কিভাবে প্রস্তুত হব? ১. নিয়মিত নামাজ পড়া। ২. তওবা করা। ৩. হারাম থেকে দূরে থাকা। ৪. আল্লাহর উপর ভরসা রাখা। ৫. বেশি বেশি জিকির করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি মৃত্যু স্মরণ করো, যা সব আনন্দকে ধ্বংস করে। ১০. বাস্তব জীবনের শিক্ষা। মৃত্যুর আগে মানুষ যা দেখে তা আমাদের জন্য একটি বড় শিক্ষা। দুনিয়া সাময়িক, আসল জীবন আখিরাতে। প্রস্তুতি ছাড়া মৃত্যু ভয়ঙ্কর, ঈমানই একমাত্র নিরাপত্তা। উপসংহার: মৃত্যু কোনো কল্পকাহিনী নয়, এটি একটি নিশ্চিত বাস্তবতা। ইসলাম আমাদের শিখিয়েছে যে মৃত্যুর আগে মানুষ এমন কিছু দেখে যা তার ভবিষ্যৎ নির্ধারণের ইঙ্গিত দেয়। মুমিনদের জন্য এটি শান্তির সূচনা, আর গুনাহগারদের জন্য এটি সতর্কবার্তা। তাই আমাদের উচিত এখন থেকেই প্রস্তুতি নেওয়া, কারণ আমরা জানি না আমাদের শেষ মুহূর্ত কবে আসবে। আজ যদি আমরা আল্লাহর দিকে ফিরে আসি, তাহলে মৃত্যুও হবে আমাদের জন্য সবচেয়ে সুন্দর একটি যাত্রা। মৃত্যুর আগে মানুষ কি দেখে? দ্বিতীয় পর্ব, শেষ মুহূর্তের বাস্তব চিত্র, হাদিসের আলোকে গভীর বিশ্লেষণ। প্রথম পর্বে আমরা জেনেছি যে মৃত্যুর সময় মানুষ ফেরেশতা দেখে, জান্নাত বা জাহান্নামের ঝলক দেখে এবং আত্মা বীর হওয়ার ভিন্ন অভিজ্ঞতা অনুভব করে। কিন্তু বিষয়টি এখানেই শেষ নয়। ইসলামে মৃত্যুর শেষ মুহূর্ত নিয়ে আরও অনেক গভীর ও হৃদয় কাঁপানো বাস্তবতা বর্ণনা করা হয়েছে, যা আমাদের জীবনকে বদলে দিতে পারে। এই দ্বিতীয় পর্বে আমরা সেই অজানা কিন্তু সত্য ঘটনাগুলো আরও বিস্তারিতভাবে জানব। ১. মৃত্যুর সময় শয়তানের শেষ চেষ্টা। মৃত্যুর সময় শয়তান মানুষের ঈমান নষ্ট করার জন্য সর্বশেষ চেষ্টা করে। এটি একটি অত্যন্ত ভয়ঙ্কর বাস্তবতা। ইসলামী বর্ণনায় এসেছে, শয়তান তখন মানুষের সামনে তার প্রিয়জনদের রূপ ধরে আসে। মা, বাবা বা কাছের কারো মতো হয়ে বলে, তুমি এই পথে আসো। তার উদ্দেশ্য একটাই, মানুষ যেন ঈমান ছাড়া মারা যায়। এজন্যই আলেমরা বলেন, মৃত্যুর সময় সবচেয়ে বড় পরীক্ষাই হল ঈমান রক্ষা করা। ২. কালিমা পড়ার গুরুত্ব। শেষ কথা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিস আমাদের একটি বড় শিক্ষা দেয়। মৃত্যুর সময় আমরা কি বলছি সেটাই নির্ধারণ করতে পারে আমাদের পরিণতি। কেন অনেকেই কালিমা পড়তে পারে না? অনেক সময় দেখা যায় মৃত্যুর সময় মানুষ কালিমা পড়তে পারে না। এর কারণ হতে পারে জীবনে গুনাহে অভ্যস্ত থাকা, হারাম কাজে লিপ্ত থাকা, আল্লাহকে ভুলে থাকা, অন্তরে ঈমান দুর্বল হওয়া। অন্যদিকে যারা নিয়মিত আল্লাহকে স্মরণ করে, তাদের জন্য কালিমা বলা সহজ হয়ে যায়। ৩. মৃত্যুর সময় চোখ কেন স্থির হয়ে যায়? আপনি হয়তো লক্ষ্য করেছেন, মৃত্যুর সময় মানুষের চোখ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন, যখন রূহ বের হয় তখন চোখ সেটির অনুসরণ করে। অর্থাৎ মানুষ তখন তার আত্মা বের হওয়া এবং ফেরেশতাদের দেখতে পায়, যা আমরা দেখতে পাই না। এটি প্রমাণ করে মৃত্যুর সময় অদৃশ্য জগৎ দৃশ্যমান হয়ে যায়। ৪. ভালো ও খারাপ মৃত্যুর দৃশ্য, বাস্তব বর্ণনা। নেককার ব্যক্তির মৃত্যু, মুখে হাসি, পরিবেশে প্রশান্তি, সহজে আত্মা বের হওয়া, কালিমা উচ্চারণ। অনেক সময় দেখা যায় তারা মৃত্যুর আগে বলেন, আমি জান্নাত দেখছি। গুনাহগার ব্যক্তির মৃত্যু, ভয় ও আতঙ্ক, চিৎকার করা, কষ্টে ছটফট করা, অজানা কিছু দেখে ভয় পাওয়া। এই পার্থক্যই বলে দেয় মৃত্যুর সময় মানুষ কি দেখে এবং কি অনুভব করে। ৫. মৃত্যুর সময় সময়ের অনুভূতি বদলে যায়। ইসলামী দৃষ্টিতে মৃত্যুর সময় মানুষের কাছে দুনিয়ার সময় খুব ছোট মনে হয়। আল কুরআনে বলা হয়েছে, তারা বলবে, আমরা একদিন বা দিনের কিছু অংশ মাত্র অবস্থান করেছি। অর্থাৎ মৃত্যুর সময় মানুষ বুঝতে পারে এই দুনিয়ার জীবন কতটাই না ক্ষণস্থায়ী ছিল। ৬. অনুশোচনার ভয়াবহ মুহূর্ত। মৃত্যুর সময় সবচেয়ে কষ্টদায়ক অনুভূতিগুলোর একটি হল অনুশোচনা। মানুষ তখন বলতে থাকে, আমি যদি আরেকটু সময় পেতাম,
আমি যদি নামাজ পড়তাম, আমি যদি গুনাহ ছেড়ে দিতাম, কিন্তু তখন আর কোনো সুযোগ থাকে না। এই মুহূর্তটি এতটাই ভয়াবহ যে আল্লাহ নিজেই আমাদের সতর্ক করেছেন। ৭ পরিবারকে দেখেও কিছু বলতে না পারা। মৃত্যুর সময় একটি হৃদয় বিদারক দৃশ্য হল মানুষ তার চারপাশে পরিবারকে দেখে কিন্তু কিছু বলতে পারে না। সে চায় সতর্ক করতে, সে চায় ক্ষমা চাইতে, সে চায় কিছু বলতে, কিন্তু তার জিহ্বার কাজ করে না। এটি আমাদের জন্য একটি বড় শিক্ষা, যা বলার, যা করার এখনই করতে হবে। ৮ ফেরেশতাদের সাথে সংলাপ। মৃত্যুর সময় ফেরেশতারা শুধু আসে না, তারা কথা বলে। মুমিনদের সাথে, ভয় পেও না, দুঃখ করো না, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কাফিরদের সাথে, বের হও আল্লাহর গজবের দিকে। এই সংলাপই নির্ধারণ করে শেষ যাত্রা কেমন হবে। কেন মৃত্যু এত গুরুত্বপূর্ণ মুহূর্ত? কারণ এটি চিরস্থায়ী জীবনের শুরু। এখানে কোনো ভুল সংশোধনের সুযোগ নেই, এটি শেষ পরীক্ষা। তাই ইসলামে মৃত্যুকে বলা হয় সবচেয়ে বড় বাস্তবতা। ১০ আমাদের জন্য সতর্ক বার্তা। এই সমস্ত আলোচনা আমাদের একটি বিষয় পরিষ্কার করে দেয়, মৃত্যু হঠাৎ আসবে। আমরা প্রস্তুত থাকব কিনা সেটাই আসল। শেষ মুহূর্তটাই সবকিছু নির্ধারণ করবে। উপসংহার: মৃত্যুর আগে মানুষ যা দেখে তা কোনো কল্পনা নয়, এটি একটি বাস্তবতা যা একদিন আমাদের সবার সাথে ঘটবে। কেউ তখন শান্তি পাবে, কেউ ভয় পাবে। এটা নির্ভর করে আজকের জীবনের উপর। আজ আমরা যা করছি সেটাই নির্ধারণ করবে আমাদের শেষ মুহূর্ত কেমন হবে। মৃত্যুর আগে মানুষ কি দেখে? কবরের প্রথম রাত, রুহের যাত্রা ও চূড়ান্ত বাস্তবতা। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা মৃত্যুর আগের মুহূর্ত, ফেরেশতাদের আগমন, শয়তানের শেষ চেষ্টা এবং মানুষের অনুভূতির কথা জেনেছি। এখন আমরা প্রবেশ করছি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও রহস্যময় ধাপে। মৃত্যুর পরপরই কি ঘটে? কবরের প্রথম রাত কেমন হয়? এই পর্বটি আপনার হৃদয় নাড়িয়ে দিতে পারে, কারণ এটি এমন এক সত্য যা একদিন আমাদের সবার সাথে ঘটবে। কেউ তখন শান্তি পাবে, কেউ ভয় পাবে। এটা নির্ভর করে আজকের জীবনের উপর। আজ আমরা যা করছি সেটাই নির্ধারণ করবে আমাদের শেষ মুহূর্ত কেমন হবে। মৃত্যুর পরপরই কি ঘটে? যখন একজন মানুষের রূহ শরীর থেকে বের হয়ে যায়, তখনই তার দুনিয়ার জীবন শেষ হয়ে যায় এবং শুরু হয় বারজাক জীবন। এই সময় মানুষ বুঝতে পারে সে আর দুনিয়ায় ফিরে যেতে পারবে না। আল কুরআনে বলা হয়েছে, তাদের সামনে রয়েছে বারজাক, পুনরুত্থান দিবস পর্যন্ত। এটি এমন এক জগৎ যেখানে সময়ের ধারণা সম্পূর্ণ ভিন্ন। রুহের যাত্রা, আকাশের দিকে অথবা নিচের দিকে। মুমিনের রুহ, ফেরেশতারা সুগন্ধ ও সাদা কাপড় নিয়ে আসে, রুহকে সম্মানের সাথে বের করে নেয়। আকাশের দরজা একের পর এক খুলে যায়। আল্লাহ বলেন, আমার বান্দার নাম ইল্লিন নিয়ে লিখে রাখো। তারপর রুহকে আবার দেহে ফিরিয়ে দেওয়া হয় কবরের জন্য। ঘোর কাফের বা গুনাহগারের রুহ, ফেরেশতারা কঠিন ও ভয়ঙ্কর রূপে আসে। রুহকে জোর করে টেনে বের করা হয়। আকাশের দরজা বন্ধ থাকে। বলা হয়, তার নাম সিজ্জিনে লিখে রাখো। এরপর রুহকে নিচের দিকে নিক্ষেপ করা হয়। কবরের প্রথম রাত, সবচেয়ে ভয়ঙ্কর বা শান্তিপূর্ণ মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হল আখেরাতের প্রথম ধাপ। এই রাতেই নির্ধারণ হয়ে যায় সামনে কি আসছে, শান্তি নাকি শাস্তি। মুনকার ও নাকিরের প্রশ্ন। মৃত্যুর পর কবরেই আসে দুই ভয়ঙ্কর ফেরেশতা, মুনকার ও নাকির। তারা বসিয়ে তিনটি প্রশ্ন করে, তোমার রব কে? তোমার ধর্ম কি? তোমার নবী কে? মুমিনের উত্তর, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন কবর প্রশস্ত হয়ে যায়, জান্নাতের দরজা খুলে যায়। গুনাহগারের অবস্থা, সে বলতে পারে না, বলে আমি জানি না। তখন কবর সংকীর্ণ হয়ে যায়, শাস্তি শুরু হয়। কবরের জীবন, জান্নাতের বাগান না জাহান্নামের গর্ত? নেককারদের জন্য কবর প্রশস্ত হয়, সুগন্ধ ছড়িয়ে পড়ে,
জান্নাতের দৃশ্য দেখানো হয়, শান্তিতে ঘুমানোর মতো অবস্থা। পাপীদের জন্য কবর চেপে ধরে, আগুনের তাপ আসে, ভয়ঙ্কর দৃশ্য দেখানো হয়, নিরন্তর শাস্তি চলতে থাকে। এটি চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। 6 রূহ কি কবরেই থাকে? ইসলামী আকিদা অনুযায়ী রূহ ও দেহের মধ্যে একটি সংযোগ থাকে। রূহ কখনো আকাশে থাকে, কখনো কবরের সাথে সংযুক্ত হয়। তাই কবরের শাস্তি বা শান্তি দুটিই বাস্তব। 7 কিয়ামত পর্যন্ত অপেক্ষা। কবরের জীবন শেষ হবে কিয়ামতের দিন। যখন সিংগায় ফু দেওয়া হবে, তখন সবাই পুনরুত্থিত হবে, হিসাব নিকাশ শুরু হবে, জান্নাত বা জাহান্নামে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। 8 সবচেয়ে বড় শিক্ষা, এখনই সময়। এই 3 পর্বের আলোচনার সারসংক্ষেপ। মৃত্যু নিশ্চিত, মৃত্যুর সময় মানুষ সত্য দেখে, কবরই প্রথম পরীক্ষা, এরপর আর কোনো সুযোগ নেই। 9 আমরা কি করব এখন? নিজেকে প্রশ্ন করুন, আমি কি নামাজ পড়ছি? আমি কি গুনাহ ছেড়ে দিচ্ছি? আমি কি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করছি? আজ থেকেই শুরু করুন তওবা, নিয়মিত সালাত, কুরআন তিলাওয়াত, ভালো কাজ। মৃত্যু একটি দরজা যা আমাদের চিরস্থায়ী জীবনের দিকে নিয়ে যায়। কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করে শান্তির জগতে, কেউ প্রবেশ করে শাস্তির পথে। পার্থক্যটা তৈরি হয় এই দুনিয়ার জীবনেই। আজ যদি আমরা প্রস্তুত হই, তাহলে কবরের প্রথম রাত হবে আমাদের জন্য সবচেয়ে শান্তিপূর্ণ রাত। হে আল্লাহ, আমাদেরকে মোমেনের মৃত্যু দিও, আমাদের অপরাধ ক্ষমা করে আমাদেরকে তোমার আদেশ নিষেধ ও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।